দুনিয়ার মানুষেরা, ঈমানদাররা যদি সফলতা চাও তাহলে আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। সফলতার চাবিকাঠি আল্লাহ তোমাদের হাতে উঠায় দেব। হে মুসলমান, সম্পদ দিয়ে, অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা সম্ভব না। যদি মোকাবেলা করতে হয় মাথা উঁচু করে দাঁড়াইতে হয়। আসুন তওবার মাধ্যমে গুনাহগুলোকে মালিকের কাছ থেকে মাফ করায় নেই। গুনাহ ছেড়ে দিয়ে আমরা আবার নেককার হয়ে যাই। আমি জন্য বলি 200 কোটি মুসলমান আমরা এই পৃথিবীতে। শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবারের আওয়াজে দরগোবিন্দের দালান ভেঙে গিয়েছে। মুসা কালিমুল্লাহর আল্লাহু আকবারের আওয়াজে ও বন্ধুরা ফেরাউনের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর আল্লাহু আকবারের আওয়াজে নমরুদের মসনদ ভেঙে গিয়েছে। আমার ভাইয়েরা 200 কোটি মুসলমান তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে আমরা এখনো যদি আবার আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি, আমার বিশ্বাস দুনিয়ার সব কাফের বেঈমানদের শাহী মসনদ এখনো ভেঙে চুরমার হয়ে যাইতে পারে। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আরেকটু মহব্বতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ। এখানে ঈমানদার বলছেন না, মিয়া সাহেব দল বলছেন না, ঠিক না? নামাজি বলেন নাই, বেনামাজি বলেন নাই। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন মহিলা থেকে তোমাদেরকে বানাইলাম। পুরুষের নাম আদম আর মহিলার নাম হাওয়া। হে মুসলমান, আমাদের বাবা মানুষ, আমাদের মা মানুষ, অতএব আমরাও মানুষের ঘর থেকে জন্ম নেওয়া মানুষ। আমরা বানর ছিলাম না, আমরা বানর হতেও চাই না। বানর হয়ে থাকলে ডারউইন বানর ছিল, তার বাপ দাদা বানর হতে পারে, তার অনুসারীরা বানর হতে পারে। আমরা মুসলমানেরা কোনদিন বানর হতে পারি না। এত রাতে আপনি কষ্ট করে অন্য সজাগ আছেন। আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন। আমি আসতে পারি না, আপনারা আমিনের সুরতে বুঝাতে হুজুর গেল তাড়াতাড়ি মরে গেলে আপনারা মুহতারাম হাজিরিন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব দিরার উলামায়ে কেরামদের মধ্যে যাদেরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি এর মধ্যে হুজুর একজন। হুজুর আমাকে অত্যন্ত স্নেহ করেন। আল্লাহ হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। হুজুরের খেদমত যেন আল্লাহ চালু রাখেন। হুজুরের নকশে কদমে যেন আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, সারা দুনিয়ায় শকুন চিল কাকেরা উড়তে আছে। কেমন করে ইসলাম আর মুসলমানদেরকে খতম করা যায়, মুসলমানের ঈমান আর আমলকে ধ্বংস করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়। আমি আজকে আপনাদেরকে নিয়ে একটি কথা বলে দিতে চাই যে আমরা মুসলমান ওই জাতির নাম যেই জাতি কখনোই একসাথে ঘুমায় না। আপনারা মনে হয় কথাটা এখন বুঝছেন না সবাই। বন্ধুরা, আমরা মুসলমানেরা সবসময় সবাই একসাথে ঘুমায়। কথাটাকে আপনারা বুঝছেন আসলে? আরে কিছু মুসলমান গাফেল হয়ে যাইতে পারে, বেনামাজি হয়ে যাইতে পারে, বেরোজাদার হয়ে যাইতে পারে, কিন্তু এই দেশের সব মুসলমান এত গাফেল হয়ে যায় না। নিশ্চয়ই এই দেশে অনেক মুসলমান সজাগ আছে, বিশেষ করে এই দেশের উলামায়ে কেরাম সজাগ। আপনাদের একটা কথা মনে রাখবেন, খেয়াল করবেন। আর যদি আপনারা এটাকে আক্ষরিক করতে ব্যবহার করেন তাও দেখা যাবে দিন রাত 24 ঘন্টার ভিতরে সব মুসলমান ঘুমায় না। কেউ না কেউ, কোনো না কোনো মুসলমান অবশ্যই অবশ্যই রাত্রে জাগ্রত থাকে, কেউ আল্লাহর ইবাদত করে।
والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে মালিকের দরবারে হাজিরা দেয় আরো জোরে মালিকের দরবারে হাজিরা দেয় নামাজে দাঁড়িয়ে যায় সেজদায় মালিকের কদমে পড়ে যায় ওই বান্দাগুলো ওই বান্দিগুলো ওই শেষ রাতে নামাজ পড়ে যে মজা পায় নামাজের সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে যারা তারা যে মজা পায় এই মজা দুনিয়াদারেরা কোনোদিন রাত প্রাসাদে ঘুমায়ও পায় না ও বন্ধুরা আল্লাহর ইবাদতের ভিতরে এই মজা আছে দুনিয়ার আর কোন জায়গাতে মজা টাকা যত বেশি বেমজা তত বেশি যেখানে টাকা সেখানে মারামারি যেখানে টাকা সেখানে